কোনটি বিচ্ছিন্ন চলক? এটি ঢাকা বোর্ড ২০১৯ সালে এসেছিল। এটা বিচ্ছিন্ন চলক হলো যেগুলো পূর্ণ সংখ্যা থাকবে সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে, আর যেগুলো পূর্ণ সংখ্যা নয় সেগুলো অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক হলো দশমিক মান দিয়ে লেখা যায়। যেমন এখানে ক নম্বরে রয়েছে তাপমাত্রা। তাপমাত্রা আমরা যদি এমনিতে প্রকাশ করি, তাপমাত্রাকে আমরা অপূর্ণ মান আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারি। 35.5 তাপমাত্রাকে আমরা 35.5 এভাবে আকারে প্রকাশ করি, তাহলে কি এটা আমাদের বিচ্ছিন্ন চলক হচ্ছে না। এরপরে একটি বয়স আছে। বয়সকে আমরা 3.5 বছর বলতে পারি, বা আমরা সাড়ে 16 বছর আমরা এইভাবে বলতে পারি। আমরা 16.5 বছর এইভাবে আমরা বয়স প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি অপূর্ণ দশমিক মান আকারে আমরা প্রকাশ করতেছি। এরপরে আমরা গ নম্বরে যদি দেখি, তারপরে এখানে দেখতে পারবো পাখির সংখ্যা। পাখির সংখ্যাকে কখনো আমরা বলতে পারি না যে 3.5 পাখি বা 4.5 পাখি, 5.5 পাখি, এইভাবে আমরা কখনো বলতে পারি না। তাহলে আমরা বুঝতে পারি যে যেটা পূর্ণ সংখ্যা সেটা আমরা বলতে পারি সেটা হলো বিচ্ছিন্ন চলক। তাহলে পূর্ণ সংখ্যা, এখানে পাখির সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা আকারে, পাখিকে যদি আমরা বলতে চাই তাহলে আমরা 3টা পাখি বলতে হবে, বা 4টা পাখি, একবার এক্সাক্ট পাখির নাম বলতে হবে। 4টা পাখি আছে, 5টা, আমরা 3.5টা পাখি, 5.5টা পাখি এটা বলতে পারি না। তাহলে আমার অ্যান্সারটা হবে কি পাখির সংখ্যা। এরপরে আছে উচ্চতা। আমরা উচ্চতাকেও আমরা বলতে পারি 5 ফিট। আমরা যদি বলি 5 ফিট আমরা 3 ইঞ্চি এইভাবে আমরা বলতে পারি। 5 ফিট 3 ইঞ্চি আমরা বলতে পারি। তাহলে এটা হলো আমরা দশমিকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটাও আমাদের কি, এই কয়টা আমাদের এই 3টা হবে না। তাহলে আমাদের হবে কি পাখির সংখ্যা।